একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। পরিবর্তনের ছোঁয়া কাকে বলে তাই যেন বোঝা গেল বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা পরবর্তী প্রেস কনফারেন্সে। তা নয়তো কি, স্বৈরাচারী হাসিনা রাষ্ট্রে ক্ষমতা থাকাকালীন পূর্বাঞ্চলে নিজের নামে যে স্টেডিয়ামটা করার উদ্যোগ নিয়েছিলেন তার টেন্ডারই আজ বাতিল করা হলো বিসিবি কর্তৃক। শুধু তাই না, বরং বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরীর উপরও আর্থিক অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিসিবি বস। 12 বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয়, সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর। তাহলে এই সিওর যদি 12 বছর, পৃথিবীতে ইতিহাসে রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর 2 বছর 3 বছর বেশি থাকতে পারে নাই, কিন্তু আমাদের সিওটি স্থায়ী পদ হয়ে গেছে 2012 সালে মঞ্জু ভাই মারা যাওয়ার পর থেকে স্টিল এখনো আছেন। তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন। আসলে সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করা ঠিক না, নাই। কিন্তু এখন কিন্তু না, এর মধ্যেই বলি, বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান এবং যে আর্থিক প্রতিষ্ঠান শুধু না, আপনার রাষ্ট্রের সচিবও কিন্তু চেঞ্জ হয়েছে। যেহেতু দাপ্তরিক কাজ যারা করে সেই সচিবগুলো চেঞ্জ করবেন, এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে ক্লিন করার জন্য প্রতিষ্ঠানগুলো এদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আমরা এই কাজটা করতে পারি কিনা? আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিস সিইও হিসাবে জিনিসগুলোতে সই করতে হবে। এটা কিন্তু এটা ইটস এ নর্মাল প্র্যাকটিস। আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি ঘটেছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরই চাকরি হারাবেন হেড কোচ চন্দিকা হাথুরু সিংহে। তবে বিসিবি সভাপতি ফারুককে এই ব্যাপারে প্রশ্ন করা হলে প্রথমে হাথুরুর নাম শুনে তিনি একটু হেসে নিলেন। আসলে রিয়াসাত, আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা। সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে? এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে ফারুক ভাই, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে। আপনার নিজের উত্তরটা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পরে বললাম স্বেচ্ছাচারী হয়ে গেছে, সব ডিসিশন আমরা এটা নিশ্চয়ই আমাদের সেই প্রশ্নটা করবেন। স্বেচ্ছাচারী হতে চাই না আমি। আমি যেটা কাজটা আমি আমার কাজের ধরন আপনারা যে জানেন, স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে, অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে এবং ওইটা আমি ফলো করব। এরপরই জবাব দিলেন বাকিটা। শুধু তাই না, বরং বিতর্কিত পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে উঠেছিল প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাবটাও বেশ দারুণভাবেই দিলেন ফারুক। তো গামিনীর ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে কয়েকটা জিনিস, আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা এর অনেকের যেরকম আছে আমারও আছে কোয়েশ্চেন, বাট অনেক ক্ষেত্রে হয় কি, মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি, লেটস সে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ, যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে, ওখানে শুধু এখানে কিন্তু গামিনী ইনভলভ না, হুয়েভার ইজ ইওর হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু, আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম, এটা অবশ্য ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট, আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম, নট ম্যানিপুলেশন, মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা। এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায়, কেউ বাউন্স উইকেট চায়, এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না। এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ, গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের তো আরও গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে, ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্সের উইকেট কেন বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।